তো আমরা যখন এই ক্লাসটা স্টার্ট করেছি বা এই লেকচারটা স্টার্ট করেছি, লেকচারের একদম প্রথমে আমরা একটা প্রশ্ন করেছিলাম যে আসলে উদ্ভিদ ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ প্রক্রিয়াতে অক্সিজেন তৈরি করে এবং সেই অক্সিজেন আবার দেখা যাচ্ছে যে উদ্ভিদ এবং প্রাণী দুইজন মিলেই আবার দিন রাত 24 ঘন্টা সেই অক্সিজেনটা ব্যয় করে ফেলে শ্বসন প্রক্রিয়াতে বা রেসপিরেশন প্রসেসে। তাহলে ফটোসিনথেসিসে অক্সিজেন প্রোডাকশন হচ্ছে শুধুমাত্র দিনের বেলায় শুধুমাত্র উদ্ভিদের সবুজ অংশে, আর রেসপিরেশন প্রসেসে উদ্ভিদ প্রাণী দুইজনই দিন রাত 24 ঘন্টায় অক্সিজেন গ্রহণ করে ফেলছে। তাহলে প্রকৃতিতে অক্সিজেনের পরিমাণ কিভাবে সবসময় একটা নির্দিষ্ট লেভেলে স্ট্যাটিক অবস্থায় বা স্থির অবস্থায় আছে? তো আমি নিশ্চয়ই আশা করব যে তোমরা এই প্রশ্নটা নিয়ে চিন্তা করেছো এবং এই প্রশ্নটার উত্তর আমি জানি যে তোমরা অনেকেই আসলে পেয়েছো। তো আমি আনসারটা এখন দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা কিন্তু প্রথমে ওই প্রশ্নের ওই পার্টটা নিয়ে অবশ্যই চিন্তা করবে, তারপরে এই আনসারের পার্টটা দেখবে। তোমরা যদি এখনো চিন্তা না করে থাকো তাহলে এর পরের অংশটা আপাতত দেখার দরকার নাই, তোমরা একটু চিন্তা করে নাও, তারপরে আবার এসে এই অংশটা তোমরা দেখো। তো যেটা বলতে যাচ্ছিলাম যে তাহলে আসলে প্রকৃতিতে অক্সিজেনটা কিভাবে মেইনটেইন হচ্ছে। খুবই আশ্চর্যজনক এবং খুবই ইন্টারেস্টিং এই কোয়েশ্চেনটার আনসারটা। সেটা হচ্ছে যে বুঝতেই পারতেছো যে উদ্ভিদ যে অক্সিজেন দিচ্ছে সেই অক্সিজেনটা আসলে পুরো প্রকৃতির অক্সিজেন মেইনটেইন করার মতো না। ইভেন একটা উদ্ভিদ, মনে করো এটা যদি একটা গাছ হয়ে থাকে, ধরলাম এটা একটা গাছ, ধরলাম এই গাছের মধ্যে 100টা সেল আছে, কথার কথা ধরলাম যে এখানে 100টা সেল আছে, নিশ্চয়ই 100টা সেলের মধ্যে সবগুলি সেলই আসলে সবুজ হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ধরলাম যে তার অর্ধেক সেল, ধরলাম 50টা সেল সবুজ আর বাকি 50টা সেল সবুজ না। তাহলে এই 50টা সেল শুধুমাত্র দিনের বেলা অক্সিজেন দেয় আর 100টা সেল দিন রাত 24 ঘন্টা আবার সেই অক্সিজেনটাকে গ্রহণ করে ফেলে। তাহলে একটা গাছ যেই পরিমাণ অক্সিজেন দেয় সেটা কিন্তু অনেক সময় ওই গাছের জন্য সাফিসিয়েন্ট নাও হতে পারে। ইভেন আমরা অনেক সময় শুনেছি যে বড় কোনো গাছের নিচে রাতের বেলা আসলে ঘুমানো উচিত না, কারণ রাতের বেলা ঘুমালে দেখা যায় যে গাছের নিচে অক্সিজেনের একটা স্বল্পতা হয় এবং সেই ক্ষেত্রে শ্বাস নিতে কষ্ট হয়। এরকম জিনিসও কিন্তু আমরা সবাই জানি। তাহলে গাছের নিজেরই আসলে অক্সিজেন যেটা সে তৈরি করছে সেটাতে সে নিজেও অনেক সময় কাজ চালাতে পারছে না। তাহলে প্রকৃতিতে অক্সিজেনটা আসছে কোথা থেকে? তো খুবই আশ্চর্যজনক ভাবে এই কোয়েশ্চেনটার আনসার হচ্ছে আমাদের প্রকৃতিতে যে অক্সিজেন আছে তার ম্যাক্সিমাম আসলে আসে এমন একটা জীব থেকে বা এমন একটা অর্গানিজম থেকে যেটার কথা আসলে আমরা খুব ওইভাবে চিন্তা করি না বা ওইভাবে আমরা ওটা নিয়ে খুব একটা জানিও না। নিশ্চয়ই তাহলে আমরা বুঝতে পারছি যে প্রকৃতিতে এমন একজন আছে যে শুধু প্রকৃতিতে অক্সিজেন দেয় এবং বিনিময়ে কখনো প্রকৃতি থেকে অক্সিজেন নেয় না। তাহলে সেই উদ্ভিদটা কে বা সেই মহৎ অর্গানিজমটা আসলে কে যে সব সময় প্রকৃতিতে অক্সিজেন দিচ্ছে কিন্তু বিনিময়ে কখনো অক্সিজেন নিচ্ছে না? খুবই ইন্টারেস্টিং হচ্ছে সেটার আনসারটা হলো সায়ানো ব্যাকটেরিয়া, বা যার অন্য নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। দেখো সায়ানোব্যাকটেরিয়া সে কিন্তু একটা ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া তার মধ্যে ক্লোরোফিল আছে এবং সে হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, অর্থাৎ সে সালোকসংশ্লেষণ করতে পারে। অর্থাৎ সায়ানোব্যাকটেরিয়া ফটোসিনথেসিস প্রক্রিয়াতে প্রকৃতিতে অক্সিজেন দেয়। আবার সে হচ্ছে একটা ব্যাকটেরিয়া। আমরা জানি যে ব্যাকটেরিয়া ওরা হচ্ছে যখন রেসপিরেশন করে বা ওরা যখন শ্বসন করে ওরা সাধারণত অবাধ শ্বসন করে এবং আমরা এটাও জানি যে অবাধ শ্বসনে কিন্তু কোনো অক্সিজেন লাগে না। অর্থাৎ সায়ানোব্যাকটেরিয়াই হলো এমন একটা অর্গানিজম যে শুধু প্রকৃতিতে অক্সিজেন দিচ্ছে কিন্তু বিনিময়ে কখনো প্রকৃতি থেকে অক্সিজেন নিচ্ছে না। তাহলে সায়ানোব্যাকটেরিয়ার কারণেই আসলে প্রকৃতিতে সবসময় অক্সিজেনের পরিমাণ একটা নির্দিষ্ট অবস্থায় বিদ্যমান থাকছে এবং আমাদের প্রকৃতিতে যে অক্সিজেন আছে তার ম্যাক্সিমামই আসলে এসেছে কিন্তু সায়ানোব্যাকটেরিয়া থেকে। তাহলে সায়ানোব্যাকটেরিয়া যেটাকে আমরা আসলে আগে অতটা ইম্পর্টেন্স দিতামই না, আমরা অনেকে হয়তো এটার কথা জানতামই না, তো আজকে আমরা জানলাম যে সায়ানোব্যাকটেরিয়া সেই আসলে আমাদেরকে অক্সিজেন দেয় এবং সায়ানোব্যাকটেরিয়ার অন্য নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। দেখো ওর নাম কিন্তু নীলাভ সবুজ শৈবাল, কিন্তু আসলে কিন্তু ও শৈবাল নয়, কিন্তু তার নামের সাথে শৈবাল এই ট্যাগটা আসলে রয়েছে, কিন্তু আসলে সে শৈবাল না। এই জন্য তাকে এখন সায়ানোব্যাকটেরিয়া এই নামেই আসলে সবাই বেশি চেনে বা এই নামেই তাকে বেশি ডাকা হয়। তাহলে এই যে সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, তার প্রতি আমাদের একটা অন্যরকম কৃতজ্ঞতা বোধ বা অন্যরকম একটা ভালোবাসা আমাদের আসলে তৈরি হচ্ছে, যেহেতু সে আমাদেরকে এত বেশি অক্সিজেন দেয়। তো আমরা আসলে এই ক্লাসটা যখন নিতে যাই তখন দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের স্টুডেন্টরা এই শৈবাল ছত্রাক এই জিনিসগুলি আসলে তারা খুব একটা পছন্দ করে না বা এই জিনিসগুলি আসলে তারা পড়তে চায় না। তো তুমি যদি ভেতরে এটা ফিল করতে পারো যে আসলে সায়ানোব্যাকটেরিয়া সে আমাদেরকে এত পরিমাণে অক্সিজেন দিয়েছে এবং তার কারণেই আসলে প্রকৃতিতে অক্সিজেনের ব্যালেন্সটা মেইনটেইন হচ্ছে এবং তার আরেকটা নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, তাহলে এই শৈবালের প্রতি তোমার একটা আসলে কৃতজ্ঞতা বোধ বা একটা ভালোবাসা তৈরি হওয়া স্বাভাবিক এবং
তোমার ভেতর যদি এই কৃতজ্ঞতা বোধ এবং এই ভালোবাসাটা তৈরি হয়, তাহলে শৈবাল পড়তে এরপরে আসলে আর তোমার কোনো খারাপ লাগার কথা না। তোমার যখনই শৈবাল পড়তে গিয়ে মনে হবে যে এই জিনিসটা আমার কেন পড়তে হবে, বা এই জিনিসটা নিয়ে আসলে এই জিনিসটা এরকম কেন আমার পড়তে ভালো লাগছে না, তখনই তুমি মনে করবে সায়ানোব্যাকটেরিয়ার কথা, এবং সায়ানোব্যাকটেরিয়ার কথা মনে করলে দেখবা যে তোমার এটা আর পড়তে খারাপ লাগবে না।